ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আমি আজকে আলোচনা করব ডাব্লিউবি যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা হবে বলেছে, তার আমি একটা আপডেট পেয়েছি। সেই আপডেটটা আমি আজকে এখানে আলোচনা করে দেবো। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফর্ম ফিল আপের একটা ডেট জানতে পারবেন, ফর্ম ফিল আপ পরীক্ষা কবে হবে জানতে পারবেন, এবং বাকি সব তথ্যই ভিডিওতে জানতে পারবেন। একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সমস্ত তথ্য পাবেন। কি পরীক্ষা হবে, কতগুলো পদ আছে, সব কিছু, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং একটু শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। আমরা জানি যে 27 ফেব্রুয়ারি 2024 তারিখে একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন করতে বলেছিল। রেজিস্ট্রেশন তো আমরা কম বেশি সবাই রেজিস্ট্রেশন করেছি। যারা রেজিস্ট্রেশন করেননি, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সব জানিয়ে দেবো। নেক্সট, এখানে শূন্য পদের তালিকা কী কী আছে, এগুলো এই কতগুলো পদ আছে, আমি কিছু পদ তুলে ধরে দিয়েছি, মানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো হবে। তো বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা লাগবে। 8 পাস থেকে শুরু হবে বলে দিচ্ছি, 8 পাস থেকে শুরু, একদম গ্র্যাজুয়েট অবধি আবেদন করতে পারবেন। অনওয়ার্ডস যা উপরে যা ডিগ্রি আছে সব, মানে 8 পাস নিম্ন, আর এটা হচ্ছে গ্র্যাজুয়েট সর্বোচ্চ। অফিসিয়াল নোটিফিকেশনের জন্যই, কেউ যদি এমএ করেন তারাও কমপ্লিট করতে পারে। সঙ্গে কিছু কিছু পোস্টের জন্য কিছু কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট একটা লাগবে কিছু কিছু পোস্টের জন্য। নেক্সট, শিক্ষাগত যোগ্যতা যে 8ম পাস থেকে গ্র্যাজুয়েশন বলেই দিয়েছে। কোথায় আবেদন করবেন, ওয়েবসাইট লিঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছি, প্লাস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন লিঙ্কে। তো এবার মেন ব্যাপার হচ্ছে যে আবেদন কবে থেকে করবেন। আগে বলে রাখি যে 2026-এ ভোট আছে, 26-এ বিধানসভা ভোট আছে। তো সেখানে পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে তার আগে আমরা নিয়োগটা করবো। তার আগে তো পসিবল হবে না, কারণ নিয়োগটা করবে, ফর্ম ফিল আপটা করে রাখবে। হ্যাঁ, অবশ্যই ফর্ম ফিল আপ তারা করে রাখবে, ফর্ম ফিল আপ চলবেই। তো দেখে নিই কবে চলবে। মার্চ 2026-এ কিন্তু বিস্তারিত নোটিফিকেশান চলে আসবে। মিলিয়ে নেবেন, মার্চ 2026-এ বিস্তারিত নোটিফিকেশান, যে অফিসিয়াল নোটিফিকেশান, সেটা কিন্তু চলে আসবে। অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে মে মাস থেকে, মে মাসে অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, এবং আগস্টের সেকেন্ড উইকে পরীক্ষা হবে, সরকারিভাবে ঘোষণা হতে পারে, এবং অথবা অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে পারে। অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না, আগস্টের সেকেন্ড উইকে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়, তো ভেবে নেবেন আগস্টের থার্ড উইক, অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বলছি, আগস্টের সেকেন্ড উইক মানে 7 তারিখের পর ওই 11-12 তারিখ করে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়, তো মোটামুটি ওই 16-17 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে। এবং কীভাবে পরীক্ষা হবে না পরীক্ষা হবে যাবতীয় সিলেবাস আমি একটা ভিডিওতে জানাবো, আপলোড করবো ভিডিও তার জন্য। নেক্সট, কেন এবার নিয়োগ করতে চাইছি, কারণ আমি দেখেছি পিএসসি দুর্দান্ত গতিতে ছুটছে, মানে বিশালভাবে ছুটছে। ডাব্লিউবি যে পিআরবি বোর্ড, অর্থাৎ পুলিশ বোর্ড যে আছে, সেই পুলিশ বোর্ড কী করছে, তারাও দুর্দান্ত হারে ব্যাটিং করছে বলতে পারি আমরা। দুর্দান্ত হারে ব্যাটিং করছে, মানে তারা খুব তাড়াতাড়ি, মানে 2026-এ যে ভোট আছে মার্চ মাসের আগে তারা বলছে নাকি আমরা রিকমেন্ড করে দেবো, এরকম একটা খবর আসছে মার্চ মাসের আগে। তাহলে বোঝা যাচ্ছে যে এই নিয়োগটা হবে। নেক্সট, পঞ্চায়েতের জন্য একটা ডেডিকেশন অনলাইন ম্যানেজমেন্ট চালু করেছে। তো তার জন্য ফর্ম ফিল আপে কিছু তারা নতুনত্ব আনবে, এবং এই পরীক্ষাগুলো রাজ্য সরকার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে অনলাইন, যদিও এটা সম্ভব হবে না অনলাইনে পরীক্ষা, কারণ কেন সম্ভব হবে না সেটা আমরা সবাই জানি যে কেন সম্ভব হবে না, কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে অনলাইনে তারা করবে, কিন্তু তারা করতে পারবে না, এটুকু বলে দিচ্ছে। কিন্তু অনলাইনের ইঙ্গিত দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা অজুহাত দেখাবে যে ইনফ্রাস্ট্রাকচার নাই তাই করতে পারবো না। কিন্তু ওই যে অ্যাডমিট কার্ড চালু করছে, অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু এটা হচ্ছে। তো আমি একটা কথা সবাইকে উপদেশ দিয়ে রাখবো, যে আধার কার্ড আপডেট করে নিন, মানে ছবি, বায়োমেট্রিক সব আপডেট করে নিন। লিঙ্ক তো থাকবেই, নাহলে ব্যাংকের কোনো লেনদেন হবে না। তো লিঙ্ক করে নিন, আধার কার্ড আপডেট করে নিন, সব কিছু করে নিন। মানে রিসেন্ট ছবি আধার কার্ডে আপলোড করুন, রিসেন্ট ছবি আধার কার্ড আপলোড মানে ওটা হয়ে যাচ্ছে। বায়োমেট্রিক আপলোড করে, বায়োমেট্রিকটা বিশেষ করে আপলোড করুন, বায়োমেট্রিকটা। তো আজকের ভিডিওটা এইটুকুই বলা ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওটি। জয় হিন্দ, ধন্যবাদ।